স্পষ্ট করে বলা হয়েছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখতে পাই কিছু কিছু মানুষ নামাজ পড়ার পরেও আরো অশ্লীল কাজের মধ্যে যুক্ত হয়ে যায়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, এই জন্য নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে যেই নামাজের মধ্যে কোনো রিয়া থাকবে না, ফকরিয়ত থাকবে না, হিংসা থাকবে না। যেই নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করা হয়, ওই নামাজ যদি নামাজের মতো পড়া যায় তাইলে আল্লাহর রহমত পাওয়া যায়। আর যেটা অর্জন করেছিলেন শেরে খুদা হযরতে মৌলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন ভাইয়ার, আমার পায়ের মধ্যে তীর ঢুকলো, ফিচকে দিয়ে রক্ত বের হলো। হযরত আলী স্বাভাবিক অবস্থায় এটা খুলতে নিষেধ করলেন। বন্ধুরে, ইনজেকশন দেওয়ার পরে যে রকম ভাবে দেহটা ওকেজো হইয়া যায়, বান্দা যখন মওলার প্রেমে ফানা হইয়া যায়, বান্দা যখন মওলার প্রেমে ফানা হইয়া যায়, ওই বান্দার মধ্যে আর দুনিয়ার কোনো সেন্স, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আর থাকে না। কিন্তু আমাদের পায়ের মধ্যে যখন টেটা ঢুকে যায়, তীর যখন ঢুকে যায়, এটা অপারেশন করে বের করতে হয়। আর অপারেশন করতে গেলে জায়গাটাকে ওকেজু করতে হয়, এটা ইনজেকশন দিয়ে নিস্তেজ করতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? তারপরে খোলার পরে হয়তো সাময়িক সময় এই ব্যথাটার অনুভব করা যায় না, কিন্তু ইনজেকশনের পাওয়ার যখন চলে যায় তখন এটার ব্যথাটা আমরা অনুভব করতে পারি। ব্যথা যে কত প্রকার, কি কি, তখন গিয়ে বোঝা যায়। কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন যখন আমাদের মা বোনদের সিজার হয়, এখন বর্তমান সমাজে প্রায় শতকরা 95% মা বোনদের সিজার হয়। এদেরকে দেখবেন যে প্রসব ব্যথা যেটা মা বোনদের হয়, বাচ্চা প্রসবের সময় যে প্রসব ব্যথাটা হয়, এই ব্যথাটাকে ইনজেকশন দিয়ে নিস্তেজ করা হয়। এই জন্য অনেক মা বোনরা এখন এই যে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করে, অনেক মাদের কিন্তু বাচ্চা দিয়ে দরদ থাকে না। অনেক মাদের বাচ্চা দিয়ে দরদ থাকে না, একটা দুইটা বাচ্চা ফেলে দিয়ে দেখবেন, পরকিয়া করে দেখবেন আরেক পুরুষের সঙ্গে পলাইয়া চলে যায়। এমন আছে না নাই? আমি আমার চোখে দেখা অনেক পরিবারে আমি দেখেছি এরকম হয়। সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব হয়েছে, দেখা যায় এই যে ইনজেকশন দিয়ে মার যে প্রসব ব্যথাটা, এটাকে আর বুঝতে দেওয়া হয় না, নিস্তেজ করে দিয়েছে। তাহলে এই মহিলা বুঝবে কিভাবে যে তার বাচ্চা জন্ম দেওয়া যে কতটুকু কষ্ট হয়? কথা কোন ঠিক না বেঠিক? এটা ফিল করতে পারে না। আর যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মায়ের লজ্জাস্থান দিয়ে বাচ্চা যখন নর্মাল ডেলিভারি হয়, তখন একটা মা বুঝতে পারে যে বাচ্চা জন্ম দেওয়া যে কতটুকু কষ্ট। কারণ হাদিস শরীফে রাসূল বলেছেন, একটা বাচ্চা যখন প্রসব হয়, পৃথিবীটা কিয়ামত হলে যেরকম মনে হয়, একটা মায়ের কাছে ওই রকম মনে হয় যখন একটা মায়ের গর্ভ থেকে তার নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব হয়। তখন ওই মা বুঝতে পারে যে বাচ্চা জন্ম দেওয়া কতটুকু কষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার যেটা বলতে চেয়েছিলাম, সচরাচর আমাদের মধ্যে এখন নর্মাল ডেলিভারি এই হয় না। শতকরা 95% মা বোনদেরকে সিজারে বাচ্চা প্রসব করানো হয়। এই যে নাভির নিচে কাটা হয় অপারেশনের মাধ্যমে, এই যে পর্দাগুলা, চামড়াগুলা কাইটা মার পেটের ভিতর থেকে বাচ্চা প্রসব করা হয়। কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয়, এনেস্থেশিয়া ইনজেকশন। এনেস্থেশিয়াটা দেওয়ার সাথে সাথে ওই মা আর তার নিচটা একদম ওকেজো হয়ে যায়। পুরোটা দেহ যদি কাইটা ফেলা হয় তারপরে সে টের পাবে না। এনেস্থেশিয়া দেওয়ার সাথে সাথে বডিটা যখন একদম নিস্তেজ হয়ে যায়, এরপরে মার নাভির নিচ থেকে কাইটা বাচ্চাটাকে প্রসব করা হয়। এরপরে দেখবেন এটাকে এই সার্জারি করে আপনার সুন্দর করে পেস্টিং করা হয়, করার পরে ওই চামড়াটা সেলাই করে দেওয়া হয়। কিন্তু প্রথম দিন বুঝতে পারে না, যখন আস্তে আস্তে 24 ঘন্টা পার হইয়া যায়, আস্তে আস্তে যখন তার সেন্স যখন চলে আসে, তখন ওই ভদ্র মহিলা বুঝতে পারে ব্যথা কত প্রকার ও কি কি। ঠিক না বেঠিক? আর এই যে এনেস্থেশিয়াটা দেয়, এটাতে কিন্তু আমার মা বোনদের দেহের অর্ধেক শক্তি কমায় ফেলে, অল্প বয়সে তাদেরকে একদম ওকেজু বানায় ফেলে। এনেস্থেশিয়াটা দিলে পরে 6 মাস পর্যন্ত, একজন ডাক্তার সাহেব আমাকে বলেছেন, 6 মাস পর্যন্ত ওই মায়ের কোমরের মধ্যে একটা ব্যথা থাকে। এই কোমরের জায়গার কোনো অস্তিত্ব থাকে না, মানে এখানে কি আছে এটা বলতেই পারে না। এটা এমন পাওয়ারফুল একটা ইনজেকশন, এনেস্থেশিয়া কোমরের মধ্যে যেটা দেওয়া হয়, এটা 6 মাস পর্যন্ত যেই জায়গাটা দেওয়া হয় এই জায়গাটা একদম নিস্তেজ বানিয়ে রাখে, বলতেই পারে না।
আস্তে আস্তে পরবর্তীতে বুঝতে পারে যখন একটা ভাতের ডেকসি আলগাতে কষ্ট হয়, বড় একটা ভারী বোঝা জিনিস আলগাইতে কষ্ট হয়, জিলকি মারে, ব্যথা মারে, টান মারে, রোগে টান মারে, তখন বুঝতে পারে যে কষ্ট কত প্রকার ও কি কি। কথা কোন ঠিক না ঠিক? তো সাময়িকভাবে এটা বোঝা যায় না যে ব্যথাটা ইঞ্জেকশন দিয়ে অচেতন করে ফেলে, কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই ইঞ্জেকশনের পাওয়ার যখন চলে যায় তারপরে কিন্তু ব্যথা আবার বেড়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আর আল্লাহর নবীর সাহাবাগণ, নেককার সালেহীন বান্দাগণ, তারা কোনো ইঞ্জেকশন ব্যবহার করতেন না। তাদের এই মেডিসিন ছিল নামাজ, তাদের উত্তম মেডিসিন ছিল নামাজ। কারণ তারা নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যেতেন তখন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা খেয়াল তাদের ব্রেইনের মধ্যে এটা কেস করতো না। তারা মৌলার প্রেমে এমনভাবে নিজেকে বিলিয়ে দিতেন, দুনিয়া কিয়ামত হয়ে গেল তাদের কোনো খেয়াল চিন্তা ভাবনা থাকতো না। এরকম ভাবে আল্লাহ নবীর সাহাবাগণ তারা মৌলা পাকের নৈকট্য হাসিল করেছেন। সুবহানাল্লাহ কি বলবেন না? হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার মৌলার প্রেমে বিভোর হয়ে গেলেন, মৌলার প্রেমে যখন ফানা হয়ে গেলেন, এমন সময় দেখা যায় নামাজে দাঁড়ানোর সময় ওনার পাও থেকে যখন তীরটা টান দিয়া খোলা হইল, হযরতে আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করেন নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ও ভাই পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। কথা বলেন ঠিক না বেঠে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নামাজ শুধু লোক দেখানো নামাজ পড়লে হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে, যেই নামাজের মধ্যে কোনো রিয়া থাকবে না, ফখরিয়ত থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। এরকম ভাবে দেহ রিয়া মুক্ত হয়ে আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আর এটা রমজান মাস, এটা বুঝে রাখবেন, রমজান মাস পাইয়া যদি কেউ তার জীবনের গুনাহ ক্ষমা করাইতে না পারে, রসুল বলেন তার মতো পুরা কপাইল্লা এই পৃথিবীতে আর কেউ হতে পারে। এই জন্য যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কালীপুরের ভাইদেরকে আমি বলে যাচ্ছি, আমরা যা কিছু করি না কেন নামাজটা কখনো ছাড়বেন না। নামাজটা পড়বেন, দেখবেন আস্তে আস্তে একদিন, 2 দিন, 3 দিন যখন আপনি অভ্যাস করবেন, 4 দিনের বেলায় দেখবেন নামাজটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। যে কোনো কাজ আপনি 1 দিন, 2 দিন, 3 দিন করবেন, 4 দিনের বেলা দেখবেন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলে যাব, আমরা যত কিছু করি না কেন নামাজটা কখনো কাজা করবেন না। এই যে আল্লাহর ঘর মসজিদ জায়গায় জায়গায় নির্মাণ করা হয়, অনেক জায়গার মধ্যে গেলে দেখা যায় মুসল্লি একদম কম, অনেকগুলা কাতার শূন্য পড়ে থাকে, কিন্তু মুসলমানের ছেলেরা রাস্তা দিয়ে হাঁটতেছে, দোকানপাটে বৈশা চা নাস্তা করতেছে, আড্ডা মারতেছে। ভাইরে, মানুষের লাইফের কোনো নিশ্চয়তা নাই। সুস্থ মানুষ যে কোনো সময় হার্ট অ্যাটাক করে চলে যেতে পারে। আমি এই ভৈরবের জমিনেও অনেক চোখে দেখা মানুষ এত অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে, ভাবতে অবাক লাগে, কল্পনা করা যায় না যে এই লোকটা এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাবে। কিন্তু এটাই নিয়তির খেলা। ডাক যখন চলে আসবে তখন পৃথিবীর কেউ আটকাতে পারবে না। অনেক বাবারা মনে করে যে আমার ছেলে আমার জানাজা পড়ব, আমার ছেলে আমারে কাফন দাফন করব, কিন্তু বাবার এই ধারণাটা একেবারে ভুল। কারণ সন্তানের কাঁধেই শুধু পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আসে অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। ঠিক কিনা বলেন? অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। আপনারা হয়তো কিছুদিন আগে দেখেছিলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার একই পরিবারের 5 জন সিলেট, এই রাজধানী ঢাকায় বেইলি রোডে রেস্টুরেন্টের মধ্যে তারা খাবার খেতে গিয়েছিলেন, কিন্তু এরা কখনো জানতো না এরা ইটালি সিটিজেনশিপ পেয়েছিল। বাবা দেশে আসছিল ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য, সন্তানগুলো আবদার করেছিল সেই হোটেলে, রেস্তোরাঁতে, তারা বেইলি রোডের রেস্তোরাঁতে তারা খানা পিনা খাইবে, খাবার দাবার খাইবে, কিন্তু ওই খাবার তাদের জীবনের শেষ খাবার হয়ে যাবে, এটা তারা নিজেরও কল্পনা করতে পারছিল না। কিন্তু দেখেন নিয়তির খেলা, একই পরিবারের 5 জন সদস্যই ডেড বডি হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, একদম পরিবারটা নিঃস্ব হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই লোভ লালসা আমাদেরকে একদম ধ্বংস করে ফেলেছে। আমি যেটা শুনতে পাইলাম যে তারা একই পরিবারের 5 জন
দুনিয়া থেকে মারা গেল, দুনিয়াটা কেমন নিষ্ঠুর দেখেন। সাথে সাথে দেখা যায় যেই মায়ের সন্তান মারা গেছে ওই মা সন্তানকে একদিকে দাফন করে আগে গিয়ে ঢাকার বাড়িটা দখল করছে। আরেক সন্তান ইটালি থেকে চলে আসছে, ওনার ভাই চলে আইসা এরা সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু করছে। ওইখানের যে ব্যবসা ছিল ভদ্রলোকের, ব্যবসাটা নিয়ে দখল করে ফেলছে। তাহলে দেখেন দুনিয়াটা খুব নিষ্ঠুর। দুনিয়া থেকে চলে যাবার সাথে সাথে কেউ কারো আপন হয় না। কবরে যখন আমি যাব, আমার কবরে আমার স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, কেউ কারো কবরের সঙ্গী হবে না। ওই কবরে যিনি সঙ্গী হবেন উনি হচ্ছেন শাহে মদিনা। কথা কোন ঠিক না ঠিক? তাহলে কবরে গিয়া যারে আপন হিসেবে পাইব, দুনিয়াতে যারে আপন পাইব, কবরে গিয়া তারা আপন পাইব, উনি হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন। ওই নবী ছাড়া ইহকালও শান্তি নাই, পরকালও মুক্তি নাই। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অতি কষ্টে কথাগুলা বলতেছি। আমরা সুন্নি মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। ইদানিং আমি যেই জিনিসটা আজ করতে পেরেছি, আমি প্রায় দেখতে পাচ্ছি প্রত্যেকটা মোবাইলে, বিশ্বাস করবেন কিনা, আমার ফেসবুকে ঢুকতে একদম মন চায় না। এখন ফেসবুক আমি চালাই, আমার একটা আইডিয়া আছে, কিন্তু আমার একদম অরুচি হয়ে গেছে ফেসবুকের মধ্যে ঢুকা। কারণ ঢুকলেই দেখা যায় হে হে ইঙ্গিত করে কথা বলে, ওনারা ইঙ্গিত করে কথা বলে, এবং বিষয়গুলা দেখেন এগুলা আমাদের জটিল কিছু কিছু বিষয়। ইদানিং যে একটা বিষয় নিয়ে আপনার এই আলোচনার সমালোচনার ঝড় উঠেছে, সুফি এবং আলেমদের পার্থক্য নিয়ে। সুফি এবং আলেমদের পার্থক্য নিয়ে। ভাইয়ার আমার, আলেম যারা হয়, এলমিয়ত যার মধ্যে আছে, এরাই সুফি বলে গণ্য হয়। কথা কোন ঠিক না ঠিক? যার সিনার মধ্যে এলেম থাকে, যিনি আলেম, ওনারাই এলেম চর্চা করতে করতে, রিচার্জ করতে করতে তারা আলেমও হয়, তারা সুফিও হয়। কথা কোন ঠিক না ঠিক? আর এলমে লাদুনি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সিনার মধ্যে দান করে, অনেক সময় দেখা যায় অনেক জেনারেল শিক্ষিত মানুষও তারা যখন রিচার্জ করে, গবেষণা করে, করতে 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 দেখা যায় তারা জ্ঞান চর্চা এমনভাবে তাদের জ্ঞানের পরিধিকে, মেধার বিকাশ ঘটিয়েছে, দেখা যায় তারা এমন একটা জগতে পৌঁছে গেছে, সুফি তত্ত্ব নিয়ে গবেষণা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পর্যন্ত আল্লাহ কুতুব বানিয়ে দিছে, বেলায়েতের মর্যাদা আল্লাহ পাক দান করেছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা এই সমস্ত বিষয় নিয়ে, এগুলা অনেক উচ্চ স্তরের আলোচনা, এগুলা সাধারণ মানুষের মুখে এগুলা শোভা পায় না। দেখা যায় যেই লোক ভালো করে আলহামদু শরীফ পড়তে পারে না, বিসমিল্লাহ পড়তে পারে না, একটা সূরা কালাম ভালো করে পড়তে পারে না, এরাও দেখা যায় এই বিষয়টাকে নিয়ে একজন আরেকজনের পক্ষ নিয়ে একজন আলেমকে কটাক্ষ করে কথা বলে। এক ভাই দেখা যায় আরেক ভাই আরেকজন আলেমকে নিয়ে কটাক্ষ শব্দ ব্যবহার করে, কটুবাক্য ব্যবহার করে। এগুলা কোনো সভ্য সমাজে হতে পারে না। কোনো বিষয় নিয়ে যদি মতনৈক্য দেখা দেয়, এটা আলেমদের বিষয়। আমিও আলেমদেরকে বিনয়ের সহিত বলবো, আমাদের আকাবিরদেরকে আমি বিনয়ের সহিত বলবো যে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে, আমরা মেসেঞ্জারে হয়তো কমেন্টের বক্সের মাধ্যমে গিয়ে বা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে এগুলাকে ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় না উঠাইয়া আমরা একাগ্র চিত্রে আমরা ভাইরা মিলে মিশে বৈশা এগুলাকে সমাধা করে ফেললেই আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। কথা কোন ঠিক না ঠিক? এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেটা কৌতূহলের সৃষ্টি আমরা করে দেই, এটার দ্বারাতে কিন্তু আমাদের সুন্নি জামাতের উপকার হচ্ছে না, বরঞ্চ আমাদের ক্ষতি হচ্ছে। কথা কোন ঠিক না ঠিক? কারণ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা সিলেটটা ভাষায় একটা কথা কয় যে হিলে ফাটায় গোসাগুসি মরিচের কাম শেষ। কথা কোন ঠিক না ঠিক? হিলে ফাটায় গোসাগুসি মরিচের কাম শেষ। আমরা আমাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগাইয়া আলগা থেকে বাতেলরা মজা লুটতেছে, আলগা থেকে বাতেলরা মজা লুটতেছে। এই জন্য আমি সুন্নি আকাবিরদেরকে বিনয়ের সহিত বলবো, যারা আমাদের বরেণ্য আকাবির, আমি হয়তো একজন অগণ্য মানুষ, অধম অযোগ্য মানুষ, আমি বরেণ্য আকাবিরদেরকে বলবো, যারা অবাধ পাণ্ডিত্যের অধিকারী হয়েছেন, পাণ্ডিত্য অর্জন করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই সমস্ত এমন পাণ্ডিত্য যেন আমরা অর্জন না করি যেটার দ্বারাতে আমাদের সুন্নি জামাতের কলঙ্ক হয়ে যাচ্ছে, বদনাম হয়ে যাচ্ছে। এই সমস্ত কাজ আমাদের যাতে না হয়, আমরা এটা থেকে দূরে থাকতে হবে। আমি বিনয়ের সহিত বলবো, এই সমস্ত বিষয় নিয়ে, সুফি এবং আলেমের বিষয় নিয়ে যে একটা আলোচনা সমালোচনার ঝড় উঠেছে, এটাকে আপনারা স্টপ করে দিয়ে আপনারা আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে কম্প্রোমাইজের মাধ্যমে
এটা একাগ্রচিত্তে একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সমাধার দিকে গেলে সুন্নি জামাত উপকৃত হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর না হলে যেরকমভাবে আমরা ফিতনা ফাসাদের মধ্যে নিমজ্জিত হয়েছি, আমাদের সমাজ আমাদের এলাকা নষ্ট হয়ে যাইতেছে, বাতিল ফেরকার আমাদের ঘরে ঢুকে গেছে। এমন কোনো এলাকা নাই যে লামাজহাবি খারিজি ফিতনার লোকরা না আছে বলে। এই যে সালাফিরা, এরা কিন্তু আমাদের ঘরে ঢুকে আমাদের সন্তানগুলাকে আমাদের ঘর থেকে এরা নিয়ে যাচ্ছে। এদের কিছু কিছু মিষ্টি মিষ্টি কথা দিয়া এরা আমাদের ছেলেদেরকে ডাইভার্ট করে ওদের ক্যাপচারে নিয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? আর আমরা শুধু বৈশা বৈশা আঙ্গুল চুষি। এটার নাম সুন্নি জামাত নয়। সুন্নি জামাত এমনিতে হবে না। সুন্নি জামাত প্রতিষ্ঠা করতে হলে, সুন্নি জামাতকে শক্তিশালী করতে হলে আমাদের মনটাকে উদার করতে হবে, আমাদের ভালোবাসাটাকে আরেকটু নমনীয়তার সহিত দেখাতে হবে। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি যে আলোচনার মধ্যে ছিলাম ইশকে মোস্তফার প্রেমের আলোচনা, সাহাবাই কেরামের ভালোবাসার প্রতি আলোচনা করেছিলাম। কমিটির ভাইরা আমাকে বলেছিলেন কবরবাসী সম্পর্কে, মাতা পিতার হক সম্পর্কে কিছু কথা আমাকে বলার জন্য। তা আমি ওই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাই, দুনিয়াতে কেউ কারো আপন নয় একমাত্র আমার নবী ছাড়া। আর ওই নবী রাহমাতুল আলামিন নবী, কামলিওয়ালা নবী, যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, আল্লাহর নবী জাহান্নাম দেখতে যখন গিয়েছিলেন, জাহান্নাম দেখার পরে আল্লাহর হাবিব জাহান্নামে প্রবেশ করে দেখতেছেন একটা জায়গা থেকে চিৎকার শব্দ শোনা যাচ্ছে, কান্নার শব্দ শোনা যাচ্ছে। আমার যুবক ভাইয়েরা, মায়ার নবী, দয়ার নবী কান্নার শব্দ শুনতে পাইলেন, কারা যেন বিদ্রুপের মতো চিৎকার করে কান্নাকাটি করতেছে। হঠাৎ করে রাসূল তাকায়া দেখেন কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। এই দৃশ্য দেখা আমার মদিনার কামলিওয়ালা নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। মায়ার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, এই হতভাগ্য লোকগুলা কারা? কবরের ভিতর থেকে এরা কাঁদতেছে কেন? এবং কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপরে উঠতেছে কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক দুনিয়ার জমিনে ওই লোকগুলা তাদের মার মনে কষ্ট দিত, মা বাবার উপর হাত উঠাইতো। আসেনিও? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা মা বাবার অবাধ্য সন্তান, যারা মা বাবারে গালিগালাজ করত, মা বাবার উপর টর্চারিং করত, হাত উঠাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানগুলোর উপর নারাজ হইয়া এদেরকে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাইতেছে। হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত এদের কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলবে। ইয়া রাসূলুল্লাহ, এরা শুধু চিৎকার করবে, এদেরকে আল্লাহ একবারে ছাই করবে না। এরা আগুনের তাপে, এরা শুধু কিয়ামত পর্যন্ত, হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত এই আগুনের তাপ তাদের গায়ের মধ্যে লাগবে আর এরা কান্না করবে। শাস্তির কারণটা হলো এই সন্তানগুলা মা বাবার মনে কষ্ট দিয়েছে, মা বাবার দিলের মধ্যে আঘাত দিয়েছে। এ যুবক বন্ধুরা আমার, বর্তমানে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে অনেক যুবকগুলা নেশাগ্রস্ত হয়ে ঘরে আইসা মা বাবার মনে আঘাত করে, মা বাবার টর্চারিং করে। ট্যাবলেট খাওয়ার টাকা না পাইয়া অনেক ছেলে আছে ঘরের মধ্যে যাইয়া জিনিস ভাঙচুর করে। আসেনি এমন? জিনিস ভাঙচুর কইরা দেখা যায় টাকা যখন পায় না তখন মেজাজ চড়া থাকে, তখন তার বাবার উপর হাত উঠায়, মায়ের উপর হাত উঠায়। ওই মা বাবাগুলা সহ্য করে, দেখা যায় টাকা পয়সা না থাকলেও অন্য ঘর থেকে টাকা আইনা হইল ওই ছেলেকে দেয়া দেয়। তারপরে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই মা বাবার মনের কষ্টটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আপনার চিন্তা, এটা জেনে রাখবেন, এই যে কান্না করতেছে এটা কিন্তু সন্তানের জন্য সবচেয়ে বড় একটা কঠিন অভিশাপ হইতেছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইদেরকে আমি বিনয়ের সহিত বলে যাব, কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনে যদি কষ্ট দিয়া আপনি 5 তলা বাড়ি করেন, প্রাসাদ করেন, তারপরে এই সম্পদের মধ্যে বিন্দু মাত্র সুখ পাবেন না। আপনি হিরো ছিলেন, আল্লাহ পাক আপনারা আবার জিরো বানাই দিবে। আর মা বাবার খেদমত যার মধ্যে থাকবে, আপনি জিরো ছিলেন, দেখবেন খোদাই না করুক আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো উসিলায় আপনাকে আল্লাহ হিরো বানাই দিবে। আর মা বাবার দোয়া যেই সন্তানের উপর থাকবে, ওই সন্তান কোনো ঘাটে আটকা পড়ে থাকবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি যুবকদেরকে বলবো, ঘর থেকে বের হবার সময় মার পায়ে সালাম দিয়ে বের হবেন, বাবাকে সম্মান দিয়ে, বাবাকে পায়ে সালাম দিয়ে বের হবেন। আবার ঘরে আইসা মা বাবার পায়ে সালাম দিবেন। দেখবেন মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট থাকে, তাহলে দেখবেন আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। আজকে আমি মাগরিবের পরে আমি যখন একটু ফেসবুকে ঢুকছিলাম,
ঢুকার পরে একটা দৃশ্য আমি দেখলাম, এটা আফগানিস্তানের একটা দৃশ্য। সেখানে একটা মুসলিম পরিবারে একজন বাবা বাহির থেকে ঘরে আসছে। ঘরে আসার সাথে সাথে তার ছোট্ট ছোট্ট সন্তানগুলা, একটা সন্তান গিয়ে বাবার জুতাগুলা খুলে দিছে,